হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমার ছেলে স্কুল থেকে আসার পথে ওর বাবা ওকে একটু চিকেন ড্রাই ফ্রাই খাইয়েছিল, তাই ও আবার আমার জন্য একটু নিয়ে এসেছে ওর ভাগ থেকে। সেগুলো এখন একটু খাবো আমরা। আপনারা সন্ধ্যাবেলায় কে কী খাচ্ছেন? চা তো থাকবেই সাথে, জানি, আর তার সাথে কি আছে জানাবেন অবশ্যই। আর তার সাথে একটু সস আছে, সসটা একেবারে প্লেটে নিয়ে নিন, এখানে ঢেলে নিন এটা। আমার আবার এগুলো ভীষণ ঝাল লাগে। চলো টাটা বন্ধুরা। তারপরে এই দেখুন বন্ধুরা, রবিবার ছাড়া আমাদের মাংস রান্না করার তেমন সময় পাওয়া যায় না, তাই আমার হাজব্যান্ড আজকে বহরমপুর থেকে দেশি চিকেন নিয়ে এসছে। এটাকে আমি ভালো করে ধুয়ে নিই, ধুয়ে জল ঝরাতে দিই, তারপরে রান্না করব। এবারে এই চিকেনটা রান্না করার জন্য আমি পেঁয়াজ ক্যাপসিকাম মশলা করে নিয়েছি, সাথে কিছু রুটিও করে নিয়েছি। রাতে রুটি ছাড়া আমাদের চলেই না। আর তারপরে এই দেখুন, দেশি চিকেন তো রান্না করতে অনেকটা সময় লাগে জানেন বন্ধুরা, তাই বেশ মশলা দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হয়, না হলে একটু নরম না হলে খেতেও ঠিক ভালো লাগে না। আর জানেন তো বন্ধুরা, আমাদের আলুগুলো ছোট ছোট ছিল বলে আমি ওগুলো গোটা গোটাই দিয়ে দিয়েছি। হালকা মশলা দিয়ে করছি। রাতের রান্না রুটি ভাত দুটোই আজকে করতে হলো, কারণ আমাদের বাড়িতে আবার রুটি ছাড়া চলে না। আমাদের রান্না বান্না কমপ্লিট, এবার এটা পরিবেশন করার পালা। প্রথমটাতেই আমার শ্বশুরমশাইয়ের জন্য রুটি আর মাংস সার্ভ করে দিলাম। তারপরে এই দেখুন আমি ভাত নিয়ে বসে গেছি। দিনের আলু পটলের একটু তরকারি ছিল, যেটা আপনাদের দেখিয়েছিলাম, এটা দিয়ে খেলাম। এবার তারপরে আমি মাংস দিয়ে খাবো। দিনের রান্নাটাও খুব সুন্দর ছিল, ফ্রিজে রাখা হয়েছিল। আর তারপরে এই যে আমি দেশি চিকেন দিয়ে খাচ্ছি। এটা অবশ্য আমাদের বাড়িতে সকলের ভীষণ ফেভারিট। এমনি চিকেন বলতে ওই যে পোলট্রি যেগুলো, ওগুলো আমাদের বাড়িতে সবাই পছন্দ করে না। ছেলের আবদারে মাঝে মধ্যে বাড়িতে আনা হয়। আর দেশি চিকেন পেলে সেটা যেভাবেই হোক ও আনবেই। আর দেশি চিকেনের টেস্টটাও ভালো, আর এটা খাওয়াও ভীষণ উপকারী। চলুন এবার আমরা সবাই মিলে খাবার খেয়ে তারপরে দেখা হবে আবার পরের ভিডিও। আর আপনারা কেন এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না? সাবস্ক্রাইব